দেখো প্রথমে আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে অ্যাভারেজ বা গড়। অ্যাভারেজ মানে কি হয় কোনো জিনিসের, দেখো প্রথম আমরা কি ডেফিনেশন কি জানি, সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন। সাম অফ অবজারভেশন মানে কি, ধরো এই যে x1 x2 ডট ডট xnটা নাম্বার আছে, মানে আমার হচ্ছে এতগুলো অবজারভেশন আছে, n সংখ্যক অবজারভেশন আছে, সেইটা বাই যে টোটাল এই যে ধরো নাম্বার অফ অবজারভেশন কতগুলো আছে nটা, এখানে হচ্ছে তার হচ্ছে সমষ্টিটা, এখানে বাই কতগুলো অবজারভেশন আছে সেইটা, এইটা যে ডিভাইড করছি এই ভ্যালুটাই হচ্ছে কি আমাদের গড়। তার মানে কি, ধরো 5টা নাম্বার আছে, ধরো 1 2 3 4 5, তার গড় কত হবে আমরা যদি বলি অ্যাভারেজ বাই 5, তাহলে কত হয় 5 4 9 1 10 15 বাই 5 মানে কত 3, এইটা হলো অ্যাভারেজ বা গড়। ঠিক আছে, এরপরে এর অনুযায়ী কিছু প্রপার্টি আছে, দেখো কিছু নোটস লেখা আছে, সেই নোটস গুলো এরপরে লিখে নাও। দেখো এরপরে নোটসে আমরা কি লিখেছি, ইফ অল দ্য নাম্বারস আর ইনক্রিজড বাই এ, প্রতিটা নাম্বারের সাথে যদি এ করে বেড়ে যায় তাহলে তাদের অ্যাভারেজটা কি এ সম পরিমাণই বাড়বে। ঠিক আছে, কোনো একটা ধরো প্রত্যেকটাই ধরো +5 করে প্রত্যেকটা নাম্বারের সাথে বেড়ে গেছে, ঠিক আছে, তাহলে তাদের অ্যাভারেজেও কি হবে +5 বেড়ে যাবে। ঠিক আছে, সেম থিং দেখো, ইফ অল দ্য নাম্বারস আর ডিক্রিজড বাই এ দেয়ার অ্যাভারেজ উইল অলসো ডিক্রিজ বাই এ, প্রত্যেকটার সাথে যদি এ করে কমে যায় তাহলে তাদের অ্যাভারেজটা কমে যাবে সেই একই পরিমাণ। এবারে দেখো, ইফ অল দ্য নাম্বারস আর মাল্টিপ্লাইড বাই এ, প্রত্যেকটা নাম্বারের সাথে যদি এ মাল্টিপ্লাইড হয়ে যায় তাহলে অ্যাভারেজের সাথেও সেই নাম্বারটা মাল্টিপ্লাইড হবে। এরপরে নেক্সট কি দেখো, ইফ অল দ্য নাম্বারস আর ডিভাইডেড বাই এ, প্রতিটা নাম্বারের সাথে যদি এ ভাগ হয়ে যায় তাহলে তাদের অ্যাভারেজের সাথেও সেই নাম্বারটা সেম নাম্বারটা ডিভাইডেড বাই হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ দেখো তিনটে কোশ্চেন আছে, দেখো ফার্স্ট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ, এইটা নাম্বার দেওয়া আছে 7টা, তাহলে বলছে অ্যাভারেজটা কত হবে, অপশন দেওয়া আছে, তাহলে আমরা এটা অ্যাভারেজ কি করবো, ফার্স্টে যোগ করে দেবো টোটালটা, তাহলে যোগ করলে কত হচ্ছে 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13, যোগ করলে কত হচ্ছে, দিয়ে 7 দিয়ে ভাগ করে দেবো 7টা নাম্বার, তাহলে অ্যাভারেজ হয়ে যাবে কত হচ্ছে 49, তাহলে 49, তাহলে 49/7 মানে কত 7, 7 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে, মার্কস অফ 6 স্টুডেন্ট, 6টা স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে, দেখো 30 72 87 68 53 আর একটা হচ্ছে এক্স, বলা আছে ইফ দ্য অ্যাভারেজ মার্কস অফ দি স্টুডেন্ট বি 60, প্রত্যেকটা স্টুডেন্টের যদি অ্যাভারেজ মার্কস হচ্ছে 60 হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা কতটা হবে। ঠিক আছে, এটা আমরা কি করব দেখো, তাহলে টোটাল আমরা মার্কস কত দেওয়া আছে 60, এটা সমান কত, এই টোটাল এটার অ্যাভারেজটা দেওয়া আছে, তার মানে কত 30 + 72 + 87 + 68 + 53 + x, তাই তো বাই 6, এটা তাহলে কত, এটা 360, আর এটা কত আসছে অ্যাড করলে 310 + x, তাহলে দেখো x সমান কত হবে 30 মাইনাস কত 50, 60 - 10, x = 50, তাহলে আমার হয়ে গেল অ্যান্সার বি ইজ কারেক্ট এখানে। এবারে লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা দেখো, অ্যাভারেজ অফ 13 নাম্বারস ইজ 40, 13টা নাম্বারের বলেছে অ্যাভারেজ ইজ 40, ইফ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 7 নাম্বার বি 42, প্রথম 7টা নাম্বারের অ্যাভারেজ বলেছে কত 42, and that of last 7 be 35, লাস্ট 7টা নাম্বারের অ্যাভারেজ কত 35। ঠিক আছে, এরপরে দেখো ফাইন্ড দ্য 7th নাম্বার, এবারে 7th নাম্বার মানে কি, ধরো যদি 13টা নাম্বার থাকে, 13টাকে দুদিকে আমরা ভাগ করে দিই, মাঝখানের পজিশনে কে থাকবে 7, এ পাশে 6টা নাম্বার, এ পাশে 6টা নাম্বার, তাহলে 6 6 12 আর 1 13 নাম্বার, তাই জন্য বলেছে 7th পজিশন, তাহলে বলে দিয়েছে, তাহলে কি দেখো এরপরে বলেছে কি, তোমাকে বলছে এখান থেকে 7, প্রথম থেকে 7টা আবার এদিক থেকে 7টা, ঠিক আছে, তাহলে প্রথম থেকে 7টা এপাশ থেকে 7টা নাম্বারের অ্যাভারেজ বলছে, মানে কি একটাকে ডবল ধরা হয়েছে, তাহলে আমাদের যদি 13টা নাম্বারের যদি অ্যাভারেজ 40 হয়, তাহলে সাম অফ নাম্বার কত হচ্ছে, টোটাল সামটা কত হচ্ছে 13 × 40, ঠিক আছে, হ্যাঁ কি না, তাহলে যোগ করলে কত হবে 13 4 52 520, এটা ঠিক আছে। এরপরে দেখো 7th নাম্বারের অ্যাভারেজটা কি হবে, অ্যাভারেজ এই 7th নাম্বারটা হবে কি করে, দেখো 7th নাম্বার কি হচ্ছে দেখো সেটা কি হবে, তাহলে দেখো
এইটা সেভেন্থের গড় বলেছে কত, 7টা নাম্বারের 42, তাহলে 7 × 42 কত হয়, প্লাস দেখো কত এপাশে 7টা নাম্বার কত 35 এভারেজ, তাহলে 35 × 7, দুটো নাম্বার এপাশ থেকে 7টা এপাশ থেকে 7টা, এটা এভারেজ ছিল, তাহলে টোটাল নাম্বারটা এটা, আর তার থেকে আমরা বাদ দিয়ে দেবো কি এই যে যেই নাম্বারটা, কারণ এটা 14টা নাম্বারের আর এটা 13টা নাম্বারে দেওয়া আছে, এটা নিশ্চয়ই ছোট হবে, হ্যাঁ কি না, কারণ এটা 13টা নাম্বারের এভারেজ দেওয়া ছিল, আর এখানে দেখো 7 7 কত 14, 14টা নাম্বার হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 294 আর 245, তাহলে টোটাল কত হচ্ছে, দেখো কত হচ্ছে 539, তাহলে এটা দেখো 520, তাহলে অ্যান্সার কত, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, সাবট্রাক্ট করলে 19, ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট, বোঝা গেল, ঠিক আছে, চলো নেক্সট। দেখো বলেছে কি কোশ্চেনটা, দ্য অ্যাভারেজ ওয়েট অফ পি কিউ আর ইজ 58 কেজি, তিনজন আছে, তিনজনের হচ্ছে অ্যাভারেজ ওয়েট সেটা কত 58 কেজি, বলছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ পি অ্যান্ড কিউ ইজ 54 কেজি, পি আর কিউ এর একসাথে কত 54 কেজি, অ্যান্ড দ্যাট অফ কিউ আর এর হচ্ছে 48 কেজি, দেন ওয়েট অফ দ্য কিউ ইজ কত হবে, তাহলে আমাদের তিনজনের যদি এই পি কিউ আর এদের হচ্ছে টোটাল এজ কত হবে, তাহলে সাম অফ ওয়েট কত হবে 58 × 3, তাহলে এটা কত হবে, কত কেজি, তাহলে 174 কেজি। এরপরে বলেছে দেখো জোড়ায় দিয়েছে, এবারে পি প্লাস কিউ এদের ওয়েট কত বলেছে, আর হচ্ছে কিউ প্লাস আর, তাহলে পি প্লাস কিউ টোটাল ওয়েট কত হবে, এটা হচ্ছে 54 × 2, তার মানে কত 108 কেজি, আর বলেছে দেখো কিউ প্লাস আর বলেছে কত 48, তাহলে দুজনের কি হয় × 2, তাহলে কত হবে 96 কেজি, ঠিক আছে, তাহলে এদের টোটাল কত হচ্ছে, তাহলে এদের হচ্ছে টোটাল কত হচ্ছে 204 কেজি, তাহলে দেখো এটা দুজনের যৌথ, এখানে দেখো আবার সেই পি কিউটা ডাবল হয়ে গেছে, ঠিক আছে, কিউটা ডাবল হয়ে গেছে, তাহলে কিউটাকে আমরা কি বাদ দিয়ে দেবো, তাহলে টোটাল ওয়েটটা বাদ দিয়ে দিলে কিউটা পেয়ে যাবো, তাহলে কত 30 কেজি, দেখো এটাই হচ্ছে কার ওয়েট, পি এর ওয়েট, এই কিউ এর ওয়েট, বোঝা গেল, চলো নেক্সট কোশ্চেন। দেখো আমরা আর কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা পড়ে নিচ্ছি, ফার্স্টে যেটা দেখো দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, যদি প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ বের করতে দেয় সেটা কি হবে n + 1/2, ঠিক আছে, নেক্সট দ্য অ্যাভারেজ অফ কনজিকিউটিভ ন্যাচারাল ইভেন নাম্বারস আপ টু n সংখ্যক পর্যন্ত যদি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার হয় মানে ছাড়া, ঠিক আছে, একটা আর একটা, ঠিক আছে, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার হলে তার হচ্ছে অ্যাভারেজটা হয় n/2 + 1, ঠিক আছে, এটা। এরপরে বলেছে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল ইভেন নাম্বারস, যেটা হচ্ছে ইভেন ন্যাচারাল নাম্বার যদি হয় প্রথম n সংখ্যক, তাদের হচ্ছে অ্যাভারেজ কত হবে n + 1, ঠিক আছে। এরপরে দেখো দ্য অ্যাভারেজ অফ কনজিকিউটিভ ন্যাচারাল অড নাম্বারস যদি হয় তাদের অ্যাভারেজ হয় n + 1/2। এরপরে দেখো দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল অড নাম্বার, শুধু যদি ন্যাচারাল অড নাম্বার হয় প্রথম থেকে তাহলে n সংখ্যক পর্যন্ত তাদের হয় অ্যাভারেজ n, ঠিক আছে, যেটা আমরা ফার্স্ট কোশ্চেনে করিয়েছি। এবারে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট n মাল্টিপলস অফ x, তাহলে প্রথম n সংখ্যক x এর মাল্টিপল কত হবে, গুণিতক কত হবে x × n + 1/2 এই সংখ্যক, ঠিক আছে, তোমাকে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তাহলে তুমি কয়েক সেকেন্ডে করে দিতে পারবে কোশ্চেনটা না করে। এরপরে বলেছে দেখো এখানে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 60 ন্যাচারাল নাম্বার, প্রথম 60টা ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ কত, তাহলে আমি ফর্মুলা জানি n + 1/2, দেখো প্রথম nটা ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ, তাহলে 60 + 1/2, তার মানে কত 61/2, তার মানে কত 30.5, 30 30 60 30.5, তাহলে হয়ে গেল, অপশন এ ইজ কারেক্ট, বোঝা গেছে, চলো নেক্সট। দেখো এরপরে 4টে কোশ্চেন দিয়েছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ফলোইং নাম্বারস, এটা আমরা আগেও করেছি, এতগুলো নাম্বারের অ্যাভারেজ কত হবে, এটা টোটাল করলে কত হচ্ছে, এটা টোটাল করলে কত হচ্ছে, তাহলে 408, এই 6টা নাম্বারকে অ্যাড করলে 1 2 3 4 5 6 বাই 6 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে দেখো কত হচ্ছে
তাহলে 68 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সেটা হচ্ছে অ্যান্সার অপশন এ। ঠিক আছে, তো নেক্সট কি বলা হয়েছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বার। প্রথম 50টা ন্যাচারাল নাম্বার, প্রথম 50টা ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ। তাহলে কি আমরা ফর্মুলা জানি, n + 1/2। এখানে 50 আছে, তাহলে 50 + 1/2 মানে কত হচ্ছে 51/2, মানে কত 25.5 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখো অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেছে? ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের কি কোশ্চেন বলেছে দেখো, ইফ 12x + 12y = এটা, দেন ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ x অ্যান্ড y। তাহলে দেখো এটা আমরা 12 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে x + y 12 দিয়ে ভাগ করলে কত, 12 9 যা 108। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ বলেছে মানে কোন নাম্বারের অ্যাভারেজ মানে কি, সেই নাম্বারটাকে, তাহলে দুটো নাম্বারের অ্যাভারেজ মানে কি /2, তাহলে এটাও /2 হয়ে যাবে। দেখো 9/2, তার মানে 9 কে 2 ভাগ করলে কত হয় 4.5, 4.5 করে, এই যে 4.5, 4.5। এরপরে বলেছে দেখো অ্যাভারেজ অফ 6 নাম্বার ইজ 66, 6টা নাম্বারের অ্যাভারেজ 66। ইফ 5 অফ দ্য নাম্বারস আর এটা 5টা নাম্বার এটা দেওয়া আছে, তাহলে আরেকটা কথা হবে, ধরো 5টা নাম্বার প্লাস x, 5টা নাম্বারের সাম প্লাস x ইকুয়াল টু কত, এটা দেওয়া আছে বাই হচ্ছে 6 ইকুয়াল টু কত দেওয়া আছে 66। ঠিক আছে, তাহলে এটা সাম করলে কত হচ্ছে, ওটা টোটাল বলে 305, তাহলে 305 প্লাস x ইকুয়াল টু এটা ইন্টু 66 ইন্টু 6 কত, 330, কি করে 330, 6 6 are 66, ও সরি 666, তাহলে 6 6 are 36 আর হচ্ছে 6 6 36 40, 396। ঠিক আছে, তাহলে দেখো 396, এরপরে তাহলে x সমান কত হচ্ছে 396 মাইনাস 305, তাহলে কত হচ্ছে 91। দেখো 91 হচ্ছে, কিন্তু 91 কোনো অপশনে আছে, দেয়ার ইজ নো অপশন হুইচ হ্যাভ 91। ঠিক আছে, যেটা আছে হুইচ ইজ 91, তাহলে কোনোটাই 91 অপশন নেই, তাহলে নান অফ দিস ইজ কারেক্ট। নেক্সট চলো, ব্যাটসম্যানটা হয়নি। দেখো কি বলেছে, ব্যাটসম্যান মেক্স এ স্কোর অফ 87 রান ইন দ্য 17th ইনিংস and thus increase his average by 3, find his average after 17th innings। ধরো একটা ব্যাটসম্যান, তার মানে সে 17টা ইনিংস খেলেছে, 17টা ইনিংস। ঠিক আছে, কি বলেছে 16টা ইনিংসে ধরো বাকি রান ছিল। ঠিক আছে, 16টা ইনিংসে ভাবলাম প্রতি ইনিংসের অ্যাভারেজ ছিল কত x বললাম, ধরো 5 রান বা 10 রান কিছু একটা গড় ছিল x, তাহলে 16টা ইনিংসে কি হবে, এটা ইন্টু 16। ঠিক আছে, এরপরে কি আছে দেখো 17তম ইনিংসটায় সে কত রান করেছে দেখো 87। ঠিক আছে, তার মানে এটা টোটাল তার রান হলো। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমার এটা তো করেছে, তাহলে কি বলেছে আমার ধরো এক্স অ্যাভারেজ ছিল। ঠিক আছে, তার কি বলেছে অ্যাভারেজ কত বেড়েছে 3 বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে টোটাল কতগুলো ইনিংস ছিল 17টা ইনিংস ছিল, টোটাল 17টা ইনিংসে এটা বেড়েছে, তাহলে এটা সমান এটা, কি সমস্যা আছে, তাহলে দেখো এখানে ভ্যালু বেরিয়ে যাচ্ছে 60x 16x প্লাস 87 ইকুয়াল টু 17x প্লাস 17 3 51, তাহলে কত হচ্ছে x, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 87 মাইনাস 51 কত হচ্ছে 36। তাহলে এটা তো x এর ভ্যালু বেরালো, এবারে 17তম ইনিংসে কি করেছিল x প্লাস 3 হয়েছিল, তার মানে আমার 17th ইনিংসে চাইছে, তাহলে প্লাস 3 করে দাও 39, এটা হচ্ছে 17th ইনিংসের রান। বোঝা গেল 17th ইনিংসের রান, তার মানে 16th ইনিংস পর্যন্ত যেটা ছিল 17th ইনিংসে 87 রান করার ফলে তার অ্যাভারেজ 3 করে বেড়ে গেল প্রতিটা 17 ইনিংসের মধ্যে। ঠিক আছে, তাই জন্য দেখো কি হয়েছে, এটার সাথে এটা সমান হলো, এর টোটাল রান এটাও টোটাল রান 17th ইনিংসে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম এটা x পেয়ে গেছি, তাহলে 17 ইনিংসে x প্লাস 3 বেড়েছিল, এই যে বলেছে অ্যাভারেজ ইনক্রিজ বাই 3, এই 3 বাড়িয়ে দিলাম, তাহলে দেখো 39 ছিল 17 ইনিংসের রান। এটা কি হয়েছে, এটা তো সেই আগের অঙ্কের মতো দেওয়া আছে, দ্য এভারেজ অফ 5 নাম্বারস, 5টা নাম্বারের এভারেজ কত 58, তাহলে 5টা নাম্বারের সাম কত হবে এটা ইনটু 5, তার মানে কত 290। এরপরে বলছে দ্য এভারেজ অফ ফার্স্ট 2 নাম্বারস ইজ, এটা
প্রথম দুটো নাম্বারের অ্যাভারেজ এইটা, তাহলে টোটাল কত ইন্টু 2, ঠিক আছে। আর আবার হচ্ছে লাস্ট 2 নাম্বারের অ্যাভারেজ কত, এইটা, এটা হচ্ছে 53.5 ইন্টু 2, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, এটা দেখো তাহলে 97 107, তাহলে টোটাল কত হচ্ছে 204, ঠিক আছে। তাহলে এটা থেকে জাস্ট মাইনাস করে দাও, কত হচ্ছে 86, ঠিক আছে। তাহলে এটাই ছিল আমার অ্যাভারেজের, এটা হচ্ছে লাস্ট থার্ড নাম্বার। কারণ ধরো 5টা নাম্বার আছে, এ পাশে 1 2 এ পাশে 4 5, 5টা নাম্বার আছে, তাহলে এ পাশে দুটোর অ্যাভারেজ দিয়েছে, এ পাশে দুটোর অ্যাভারেজ দিয়েছে, তাহলে থার্ড নাম্বারটা কি, তাহলে টোটাল আমরা পেয়ে গেছি সাম, ঠিক আছে। এবারে কি ফার্স্টের দুটো অ্যাড করেছি, সেকেন্ডের দুটো অ্যাড করেছি, দিয়ে মাইনাস করেছি, তাহলে কি মাঝে যে থার্ডটা আছে তার কত ভ্যালু সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। চলো।